কি কেমন আছেন সবাই? দেখুন, টাটা মোটরসের আফটার সেলস বেশ বদনাম আছে। কারণ এটা অনেকেই বলেন যে এটা হয় হিট বা মিস। কিছুটা আংশিক হলেও সত্যি, কারণ কিছু কিছু সার্ভিস সেন্টারে এখনও সেই মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি। আসলে টাটা মোটরসের প্রচুর ট্রাকের সার্ভিস সেন্টার একটা সময় ছিল, যখন প্যাসেঞ্জার মার্কেটে টাটা মোটরস এতটা ছিল না। আজ থেকে 10-15 বছর আগেকার কথা বলছি। তো সেই সময়টা থেকে এখনকার সময় যখন আপলিফ্ট হয়েছে, অর্থাৎ এখনকার দিনে প্যাসেঞ্জার ভেহিকেলের সেগমেন্টটাও ভীষণভাবে বেড়েছে। এবং সেক্ষেত্রে অনেক ডিলারশিপই, যারা আগে ট্রাকের ডিলারশিপ ছিল, সেখান থেকে প্যাসেঞ্জার ভেহিকেলসের ডিলারশিপে কনভার্ট হয়েছে। তো কি হয় ব্যাপারটা, যে ওই অ্যাটিটিউডটা কিন্তু যায়নি, এরা কনভার্ট হয়ে গেছে কিন্তু অ্যাটিটিউডটা যায়নি। এবং যে কারণে অনেক ক্ষেত্রেই দেখা যায়, অনেক ক্ষেত্রেই সেরকমভাবে মিসবিহেভ হয়, বা ক্ষেত্র বিশেষে দেখা যায় আপনার সেরকম টেকনিশিয়ানস অতটা প্রফেশনালিজম দেখাতে পারেন না। মানে চেষ্টা করেন হয়তো, কিন্তু ঠিক ফল্টটা কোথায় হচ্ছে ধরে উঠতে পারেন না। তো যাই হোক, এখনকার দিনে গাড়ি তো খুবই মডার্ন গাড়ি এবং প্রচণ্ড সেন্সার বেসড, ইলেকট্রনিক্স মানে মেকাট্রনিক্সের একটা জার্গন বলা যায়। তো সেটা বুঝে ওঠা সত্যিই কঠিন, এবং তার জন্য খুব ট্রেন মেকানিক, এক্সপিরিয়েন্স মেকানিক হওয়া প্রয়োজন। কিন্তু এটা শুধু টাটা মোটরসের প্রবলেম না, এই ধরনের প্রবলেম কিন্তু কম বেশি সব সার্ভিস সেন্টারেই হয়, হুন্ডাইও হয়, সুজুকিও হয়। সমস্যা ধরতে পারে না, এটা দোষ দিয়ে লাভ নেই, কারণ এই মেকাট্রনিক্সের এভলিউশনটা খুব রিসেন্টলি হয়েছে। এটা খুব একটা তো পুরনো নয়। তো হয়তো 10-15 বছর আজকের দিনের যারা টেকনিশিয়ান, তারা এতদিন কাটানোর পর, মানে 10-15 বছর কাটানোর পর হয়তো তারা জিনিসগুলো আরও বেশি হবেন আর কি, মানে রপ্ত করে ফেলবেন, এবং ট্রেনিং বা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে তারা হয়তো জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে শিখবেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমার যে সার্ভিস এক্সপিরিয়েন্স, দেখুন, গত বছর আমার ফার্স্ট ইয়ার্সের সার্ভিস ছিল, এবং গত 3টে যে সার্ভিস, টাটা মোটরসের সার্ভিস শিডিউল বলে যে 6 মাস অন্তর একটা মাইনর সার্ভিস করতে হয়, আর 1 বছর ছাড়া ছাড়া একটা মেজর সার্ভিস করতে হয়। তো মাইনর সার্ভিস ওরা যেটা বলে, ওটা সার্ভিস না, ওটা বেসিক্যালি গাড়ি ওয়াশিং ক্লিনিং হয়, আর গাড়িতে চেক আপ হয়। চেক আপ মানে আপনার যদি কোনো ফুয়েল টপ আপ লাগে, কোনো কুল্যান্ট টপ আপ করতে হয়, ব্রেক অয়েল টপ আপ করে দেবে, সব সিস্টেম ঠিকঠাক আছে কিনা চেক করবে, আর ওয়াশিং ক্লিনিং করে ছেড়ে দেবে। তো এটা ঠিক সার্ভিস না, এটা একটা চেক আপ বলতে পারেন। তো বেসিক্যালি সার্ভিস যেটা হয় সেটা হচ্ছে 1 বছর ছাড়া ছাড়া, অথবা 15,000 কিলোমিটার, যেটা ফার্স্ট হবে। তো ইয়ারলি ধরি আমি সার্ভিসটা, কারণ 15,000 কিলোমিটার যদি 1 বছরে আগে হয়ে যায়, তাহলে তা আগে করতে হবে সার্ভিস। কিন্তু যাদের সবার তো আর 15,000 গাড়ি চলে না, যেমন আমারই চলেনি। তো সেক্ষেত্রে আমার ইয়ারলি সার্ভিসই বলবো। তো লাস্ট 3টে এরকম সার্ভিস, মানে ফার্স্ট 6 মাসের মাইনর সার্ভিস, তারপর 1 বছরের ইয়ারলি সার্ভিস, তারপর 6 মাসের, মানে 18 মাসের 1 বছরের পর 6 মাস, অর্থাৎ 18 মাসের যে মাইনর সার্ভিস, 3টে কিন্তু আমার মুম্বাইতে হয়েছে। সেখানে আমার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল, খুবই ভালো ছিল, এবং ওরা খুবই কর্ডিয়াল। তবে ওখানে একটা জিনিস ফেস করতাম, ওদেরকে কিন্তু বলে দিলেও না একটু হতো মিস হয়ে যেত, মানে একটু লেগে থাকতো, তো আমার চেক করে নিত যে হ্যাঁ করেছে কি না, এই ব্যাপারটা। তো এবার আমি সার্ভিস করালাম হাওড়া টিসি মোটরস থেকে। হাওড়া টিসি মোটরস মানে ফোরশোর রোডের যে টিসি মোটরসের ওয়ার্কশপটা আছে, ওদের দুটো আছে, একটা সলোপে আছে, আর একটা এখানে হাওড়ায় দুটোই ফোরশোর রোডে। তো ফোরশোর রোডটা আমার ঘরের কাছে বলে আমি ওখানে গেছিলাম। সার্ভিসের এক্সপিরিয়েন্স 2 বছরের যে মেজর সার্ভিস, সেই সার্ভিসের। তো ওরা যেটা করলো সেটা হচ্ছে, সব কিছু কিন্তু প্রথমে আমার এস্টিমেটে লিখে দিল, লিখে বুঝিয়ে দিল যে স্যার এইগুলো কাজগুলো আপনার হবে। সেখানের মধ্যে আমার প্রথমতই যেটা হচ্ছে, হুইল অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওটা আমি করে নিয়েছি, এবং ঠিক সার্ভিসের 1 সপ্তাহ আগে করেছি, যাতে ওরা বলতে না পারে। এবং দেখলাম ওরা কিছু বললেও না, বললো হ্যাঁ আপনি করে নিয়েছেন, ঠিক আছে তাহলে আর করতে হবে না। মানে কোনো জোড়াজুড়ি ব্যাপার নেই যে হ্যাঁ আপনাকে করতেই হবে, এই করতে হবে, এসব কোনো ব্যাপার এখানে নেই। লোকাল কানপুর এরিয়ায় 200 টাকা মাত্র অ্যালাইনমেন্টে পড়ে, আর 100 টাকা রোটেশনে পড়ে। তো 200-300 টাকায় আমি কিন্তু পুরোটা করিয়ে এসেছি। তার কারণ হচ্ছে, যেহেতু সার্ভিসও ডিউ ছিল, আর যেহেতু একটা 1,000 কিলোমিটার পথ আমার পাড়ি দিয়ে আসার ছিল, তো আমি ভাবলাম করিয়েই যাই। তো এইসব করে মোটামুটি ওরা যে এস্টিমেশন দিয়েছে, কোনো এক্সট্রা কিচ্ছু কাজের এস্টিমেশন ওরা দেয়নি, যেটা দিয়েছে ঠিকঠাক দিয়েছে। বিল তো আমি দেখিয়েছি, সার্ভিস এক্সপিরিয়েন্সে আমরা নিশ্চয়ই দেখে থাকবেন। যদি ভিডিওটা না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। ওখানে কিন্তু টোটাল আমার সার্ভিস এক্সপিরিয়েন্সটা দেখেছি। আজকের দিন জেনারেল বলবো যে ওরা কোনো প্লাস মাইনাস কিছু করেছে কিনা, কিছু এদিক ওদিক করার চেষ্টা করেছে কিনা। আমার গাড়িতে কিন্তু যা যা ছিল সেগুলো সব ওরা জিজ্ঞেস করলো যে কোনো পেন ড্রাইভ বা এসব কিছু আছে কিনা। আমি বললাম যে না নেই, বের করে নিয়েছি। কিন্তু কিছু কিছু জিনিস গাড়িতে আমার ছিল, যেমন টিস্যু বক্স ছিল, হ্যাঁ, ওয়েট ওয়াইপস ছিল, তারপর সানসেট ছিল, আমার এয়ার পিউরিফায়ার ছিল, ড্যাশ ক্যাম ছিল, টিপিএমএস ছিল, এরকম যেগুলো আমার একদম অ্যাটাচ করা জিনিস সেগুলো ছিল। প্লাস এই ছিল আপনার মাইক্রোফাইবার ক্লথ ছিল, এগুলো ছিল।
তো এগুলো কিছুই কিন্তু কোনো রকম মিসপ্লেসমেন্ট হয়নি, এদিক ওদিক কিচ্ছু হয়নি। আমি আমার যে টিস্যু পেপার যেটা ছিল, টিস্যু পেপার আর ওয়াইপস, সেটা কিন্তু আমার একদম হাতের সামনে থাকে, মানে যেখানটা মোবাইল চার্জারের প্লেস আছে ওইখানটা রাখি আমি। তো ওইখানটা ছিল না, আমি ভেবেছিলাম ওটা কি ওরা নিয়ে নিলো। তো যাই হোক, পরে ডিকি খুলে দেখলাম ডিকিতে রয়েছে, সুন্দরভাবে দিয়েছে। আর একটা জিনিস, ওয়াশার ফ্লুইড ওরা মাইনাস করে দিয়েছিল, কিন্তু ওয়াশার ফ্লুইডের একটা পাউচ কিন্তু ওরা আমায় দিয়েছে, সেটা আমি আমরা দেখাই। এই যে এটা ওয়াশার ফ্লুইডের পাউচ কিন্তু ওরা আমায় দিয়েছে, এটার দাম ওরা ধরেনি। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবার যেটা হলো সেটা হচ্ছে যে আমি ওদের বললাম, এক্সপ্লেন করলাম যে কী কী আমার অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট আছে। আমি বললাম স্পার্ক প্লাগটা চেক করে নিও, স্পার্ক প্লাগ যদি চেঞ্জ করা হয় করে দেবো, কারণ 2 বছর হয়ে গেছে। আমি ওই সামান্য 200-500 টাকার জন্য আমি স্পার্ক প্লাগ নিয়ে কোনো রিস্ক নেবো না, কারণ ইঞ্জিনের পুরো ইগনিশনটার কোয়ালিটি পুরো স্পার্ক প্লাগের উপর ডিপেন্ড করে। তো এই একটা ব্যাপার ছিল। আর আমি বলেছিলাম যে ইঞ্জিন বেটা ভালো করে পরিষ্কার করে দিতে। গাড়ির হাই বিমটা একটু ওপরের দিকে উঠে যাচ্ছিলো, মানে হাইওয়েতে যখন চালাচ্ছিলাম লরির ছাদে বিমটা পড়ছিল, ওটাকে অ্যাডজাস্ট করে দিতে বলেছিলাম। এই 3টা আমার স্পেশাল রিকোয়েস্ট ছিল, কারণ গাড়িতে আর কোনো আমার কিন্তু কোনো অ্যাডিশনাল কিছু প্রবলেম বা কিছুই ছিল না। তো যাই হোক, ওরা আমাদের কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লেন করলো, খুব কর্ডিয়ালি আমাকে বসিয়ে কফি টফি খাইয়ে বললাম আপনি ওয়েট করুন। আমি বললাম আমি কিন্তু দেখতে যাবো। বললাম হ্যাঁ আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি কন্টিনিউয়াসলি ওখানে আমরা অ্যালাউ করি না, কিন্তু আপনি মাঝে মাঝে গিয়ে কী কাজ হচ্ছে দেখতে পারেন। যাই হোক, আমি ওখানে ভেতরে গিয়ে কিন্তু যে মেকানিক কাজ করছিল তাদের সঙ্গে কথা বলে তাদেরকে স্পেশালাইজডভাবে বললাম। যখন গাড়ি উপরে তুলেছিল তখন আমি সেখানে নিচে পুরো চেক করে তাদের ওপিনিয়ন নিলাম যে সেখানে অ্যান্টিরাস্ট করার দরকার কিনা। ওরা বললো হ্যাঁ করিয়ে নিতে পারেন, করে নেওয়া যায়, নিলে ভালো হয়। আমি বললাম যে এখন তো না করলেও চলবে, এখনও তো কোটিং আছে। ওরা বললো হ্যাঁ সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি পরেও করতে পারেন। তো যাই হোক, এই কোনো জোর জবরদস্তি কিচ্ছু নেই, কোনো এক্সট্রা ওয়ার্ক, এসি ইনফেকশান করে নিন, সাইলেন্সার কোটিং করে নিন, এসব কোনো অ্যাডিশনাল কিচ্ছু আমাকে ওরা একবারের জন্য বলেনি যে আপনি এটা করুন। বরং স্পার্ক প্লাগও আমি বলিনি, স্পার্ক প্লাগে আমি নিজে বলেছি। ইভেন যখন ব্যাটারি চেক হলো, ব্যাটারি চেক হওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে আমার অ্যাটেনশন দিল, আমার যে সার্ভিস অ্যাডভাইজার ছিল ও এসে কিন্তু আমাকে বললো যে ব্যাটারিটা কিন্তু আপনার অ্যাটেনশন দিতে হবে, কিন্তু একবারও বলেনি যে এক্ষুনি আমাদের এখান থেকে চেঞ্জ করে নিন। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কি ব্যাটারি আছে, তখন ও বললো যে ওদের যে ব্যাটারিটা আছে সেটা হচ্ছে এক্সাইডের ব্যাটারি। আমি বললাম না এক্সাইড আমি লাগাবো না, আমি অ্যামারানি লাগাবো। যাই হোক, ওরা আর কিছু কোনো রকম বলেনি যে এখান থেকে লাগিয়ে নিন, তবে এটা আমায় বললো যে হ্যাঁ ব্যাটারির হেলথ খুব একটা ভালো না, যত তাড়াতাড়ি চেঞ্জ করে নেবেন ভালো হবে। তো ব্যাটারি একটা থ্রেশহোল্ড, মানে ভালো না বলবো না, ভালো মানে ঠিকঠাক আছে এখনো অবধি, কিন্তু একদম থ্রেশহোল্ডে দাঁড়িয়ে আছে আর কি। তো আমি যেহেতু লং রাইডস করি, তো আমার রাইডস বলুন বা ড্রাইভস বলুন যাই বলুন, তো যে কারণে কোনো রিস্ক সেখানে নেওয়াটা ঠিক হবে না। তো ব্যাটারি চেঞ্জ করার তো প্ল্যান ছিলই আমার, ব্যাটারি চেঞ্জও করে নিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে যে কাজের ব্যাপারে বলি, কাজে কিন্তু খুব মেটিকুলাসলি ওরা কাজ করেছে। আর একটা জিনিস হচ্ছে, গাড়িটা ধুতে আমার কিন্তু 3টে, মানে দুপুরে লাঞ্চ ওদের হয়ে গেছিলো, তো লাঞ্চের পরই গাড়ি ধোয়ানো হয়েছে, যে কারণে আমার একটু টাইম বেশি লেগে গেছে। আর এটা হয়, কিছু করার নেই, কারণ আমিও একটু লেটে গেছি। 10টা আমার টাইম ছিল 9:30, আমি 10টার পরেই ঢুকেছি, 10:10-15। আশা মানে যদি এরকমটা হয় যে 9টার আগে ঢুকে যাওয়া যায়, তাহলে কিন্তু হতে পারে যে দুপুর 12টা, 1টা, 1:30টার মধ্যে কাজ হয়ে পুরো আপনি বেরিয়ে চলে এলেন। আদারওয়াইজ কিন্তু এই যেহেতু গাড়ি ধোয়াটা আপনার লাঞ্চ ব্রেক 2:30 অবধি থাকে, ওদের 2:30 পরেই গাড়ি ধোয়া হয়। এবং তাও ওটা কিন্তু আমি ওদের স্পেশাল রিকোয়েস্ট করলাম, বললাম যে একটু আমারটা আগে লাগিয়ে দাও। সঙ্গে সঙ্গে কিন্তু ওরা গাড়ি লাগিয়ে দিয়েছে আমার ধোয়ানোর জন্য, যদিও গাড়ির যে ওয়াশিং করে সে লাঞ্চে চলে যাওয়ার জন্য হয়নি। তো গাড়ি সে 3:30টার সময় ধুয়ে রেডি হয়ে গেছিলো, তাও বিলিং টিং করে আমি 4টে নাগাদ বেরিয়ে গেছি। তো মোটামুটি ওই ধরুন 10:30 থেকে 4টে 15-20, মানে 5.5-6 ঘন্টার একটা টাইম টোটাল লেগেছে, তার মধ্যে 1 ঘন্টা ধরুন লাঞ্চ ব্রেকের টাইম। তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, মেজর সার্ভিস এটুকু তো লাগবেই, ভালোভাবে থরলি চেক করে কাজ করতে গেলে। স্পার্ক প্লাগটাও কিন্তু ওরা এসে আমায় বললো যে যখন কাজ হলো ক্লিন করতে করতে এসে বললো যে স্যার এটা আপনি চেঞ্জ করে নিন, আমার মনে হয় ভালো হবে। আমি দেখলাম সত্যি ভালো রকম কার্বোনেটেড হয়ে গেছে, চেঞ্জ করে নেওয়া ভালো। আমি সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ চেঞ্জ করে দাও। তো আমি কোনো রকম আদার্স এনজিকে বা এসব কিছু লাগাইনি, ওদের জিজ্ঞেসও করেছিলাম। ওরা বললো দেখুন এটা তো অথরাইজ না এনজিকে ইরিডিয়ামের প্লাগ, আপনি যদি এনে থাকেন আমরা লাগিয়ে দেবো, অসুবিধা কিছু নেই, কিন্তু কোম্পানি থেকে সেরকম কিছু রেকমেন্ড করে না। আমি বললাম হ্যাঁ সেটা জানি আমি, বাট এটা কোনো অসুবিধাও নয়, সেম স্পেসিফিকেশান যদি হয়। ইরিডিয়াম ইজ জাস্ট ফর লংজিভিটি অ্যান্ড বেটার স্পার্ক কোয়ালিটি, তো সেটা অসুবিধা হবার কিছু নয়, এবং ওরা লাগিয়েও দেবে বলে আপনি কি এনেছেন? আমি বললাম না আমি আনিনি, আমি জাস্ট জানছি ফর ইনফরমেশান। তো আমার এখনও পর্যন্ত এনজিকে স্পার্ক প্লাগ লাগানোর প্রয়োজন বোধ করিনি আমি।
এরপর বিলিংয়ের সময়ও কিন্তু ওরা আমাকে কিন্তু পুরো পুরো বিষয়টা এক্সপ্লেন করেছে, কী কী কাজ হয়েছে, কী কী না হয়েছে। ইভেন আমি ওদের যখন বললাম আমি কিন্তু ভিডিও করব, সেটাও আমায় অ্যালাউ করেছে, কোনো অসুবিধা করেনি। বললো আপনি ভিডিও করতে পারেন ভেতরে। যাই হোক, আমি ওদের প্রোটোকল মেনে ডিটেলসে ভিডিও ভিতরে করিনি, যতটুকু মিনিমাল একটা দেখানো যায় ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, খুবই ভালো ট্রিটমেন্ট পেয়েছি, এবং সবথেকে বড় কথা যেটা, ওদের কিন্তু আমাকে পেছনে লাগতে হয়নি, কারণ আমি ওখান থেকে বেরিয়ে দুপুরে লাঞ্চ করেছি বাইরে। তারপর আমি কালকে 2-3টে গাড়ি টেস্ট ড্রাইভ করেছি, যে মানে আমি তো বাইরেই ছিলাম, এর মধ্যে আমার গ্রুপ থেকে একটা ফোন এসে গেছিলো, যে কারণে সুখেন্দুবাবু আমাদের গ্রুপের অ্যাডমিনের ফোন এসেছিলো, তো ওনার সঙ্গে কথা বলেছি প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো। মানে গাড়ির দিকে আমি সেভাবে ফলো আপই করতে পারিনি, ওরা সব কিছু করেছে। এবং গাড়ি যখন আমার শেষে যখন রেডি করে দেখালো, তখন কিন্তু সব কটা কাজই হয়েছে, সব কটা কাজ হয়েছে যেগুলো আমি রিকোয়েস্ট করেছিলাম, সব কটা কাজ ওরা করেছে। ইভেন আমি এটাও বলেছিলাম যদি এসি ফিল্টার নোংরা বেশি হয় তাহলে ক্লিন করতে হবে না, চেঞ্জ করে দিও, কিন্তু সেটাও ওরা কিন্তু চেঞ্জ করেনি। তার মানে ওরা এক্সট্রা যে কামানোর জন্য করে দেবো এরকম কোনো মেন্টালিটি একদমই নেই। আমি তো অবাক হয়ে গেছি। ইভেন আমার যেটা লাগলো, মনে হলো যে মানে মুম্বাইয়ের থেকেও এখানে সার্ভিসটা বেটার আমি পেয়েছি। অন্যান্য জায়গায় বলতে পারবো না, টিসি মোটরস ফোর্সোর রোড যেটা, টাটা মোটরসের যে ব্যাপারটা হিট অ্যান্ড মিস, এই ব্যাপারটা দেখুন, একটা জিনিস এটা মাথায় রাখবেন, আপনাকে না একটু সার্ভিস সেন্টারে গিয়ে কর্ডিয়ালও হতে হবে। আপনি যদি ওখানে গিয়ে দাদাগিরি করেন বা এমন একটা হাবভাব দেখেন গাড়ি কিনে ফেলেছেন মানে বিশাল কিছু, আপনি মানে আপনার স্ট্যাটাস বিশাল কিছু আপগ্রেড হয়ে, আজকের দিনে গাড়িটা কোনো স্ট্যাটাস না, ঠিক আছে? গাড়ি আজকের দিনে যে 20-30 হাজার টাকা ইনকাম করে সেও একটা গাড়ি রাখতে পারে, কারণ ইজিলি ব্যাঙ্কগুলো বসে আছে লোন দেওয়ার জন্য, আর লোন মেটাতে না পারলে ব্যাঙ্ক তুলে অকশন করে দেবে, কোনো ক্ষতি ব্যাংকের হয় না। যে কারণে গাড়ি আজকে যে কেউ চাইলে নিতে পারে, এমন কোনো ব্যাপার না, 20-30 হাজার টাকা ইনকাম করলেও গাড়ি রাখা যায়। তো এটা বিশাল কোনো স্ট্যাটাসের ব্যাপার নয়। তো ওই অ্যাটিটিউডটা একটু নর্মাল রাখতে হবে, ওদের সাথে বন্ধুর মতো যদি মেশেন, ওদের সাথে একটা মানুষ হিসাবে, মানুষ একজন অপরিচিত মানুষের সঙ্গে মিট হলে যেভাবে আমরা গ্রিট করি, যেভাবে তাদের সঙ্গে মজা করি, হেসে কথাবার্তা বলি, করবেন, একটু ফ্লেক্সিবল থাকবেন। তো এটাই বলার ছিল, এবং আমি খুবই স্যাটিসফাইড সার্ভিসে। আমি বলার আগেই লাস্টে যখন বিলিং হয়েছে তখন দেখছি ওরা, আমি বলার আগে ওরা 10% লেবারে ডিসকাউন্ট লাগিয়ে দিয়েছে, মানে আমায় বলতে হয়নি, ওটা নিজেদের তরফ থেকে ওরা করেছে। তো এই ছিল আমার টোটাল ওভারঅল টাটা মোটরসের অভিজ্ঞতা। কেমন লাগলো আপনাদের জানাবেন। আমার তরফ থেকে টিসি মোটরস ফোর্সো রোড আসতে পারেন, আমি যে ট্রিটমেন্ট পেয়েছি সেই হিসাবে বলতে পারি যথেষ্ট ভালো। এবং আমার বিভিন্ন সার্ভিস সেন্টার ঘোরার জায়গা থেকে আমি বলতে পারি যে কোনো সুজুকি বলুন বা কোনো হুন্ডাই বলুন বা কোনো অন্যান্য যে কোনো ব্র্যান্ডের আজকের দিনে মার্কেটে ভালো সার্ভিস সেন্টারের সঙ্গে কিন্তু অ্যাট পার সার্ভিস টাটার, যদি এই সার্ভিস সেন্টারটা কথা বলি, অন্য অন্য জায়গার কথা বলতে পারবো না, কিছু কিছু জায়গায় সত্যিই খারাপ আছে, এরকম ফিডব্যাক আমার কাছেও প্রচুর আছে। তো সেরকম হলে, যেরকম যদি আপনারা ফেস করেন, তাহলে আমি বলবো সার্ভিস সেন্টার চেঞ্জ করুন। আমরা কিন্তু সব সার্ভিস সেন্টার কিন্তু খারাপ নয়, তো বেশিরভাগই ভালো, কিছু কিছু 2-1টা সার্ভিস সেন্টারের জন্য পুরো ব্র্যান্ড বদনাম হয়ে যায়। তো যাই হোক, এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। আবার দেখা হবে আপনার সাথে সিভিক সেন্সের আগামী একটা এপিসোডে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।